ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি নিয়েও। নদিয়া জেলার অনেকখানি এলাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া রয়েছে। এই আপৎকালীন পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরো জোরদার করেছে বিএসএফ। প্রয়োজন পড়লেই যাতে ব্যবহার করা যায় তৈরি রাখা রয়েছে ক্ষেপণাস্ত্র, এমনটাই জানা যাচ্ছে বিএসএফ সূত্র মারফত। আশেপাশের গ্রামগুলিতেও যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে সেই কারণে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। যুদ্ধ বেঁধে গেছে সব জায়গায় যুদ্ধ চলছে। রাজস্থান, গুজরাট সব জায়গায় চলছে। আমি তো আমাদের টুঙ্গি বিএসএফ ক্যাম্পের পাশে আমার বাড়ি। ঘরের থেকে বেরোলেই তার কাটা দেখা যায়। তা বিএসএফ আমাদের খুব হেল্প করে, রাত্রেবেলা কি দিনও মানে। রাত্রেবেলা কোনো অসুবিধা হলে আমরা যাই, কেন বলে বিএসএফদের কাছে যাই কোনো দরকারের জন্যে। ওরা হেল্প করে প্রচুর। তা আমরা বিশাল একটু ভয়তে আছি রাত্রেবেলা। বিশেষ কখন কি হয় না হয়। অন্য জায়গা থেকে 3 কিলোমিটারের ভেতরে লোক সব অন্য জায়গায় তুলে নিয়ে গেছে অন্য ক্যাম্পে। এখন সরকার কি করবে না করবে সেটা সরকারই জানে। তা রাত্রেবেলা শুধু অরিজিনাল ভয়তে আছে আমাদের। ভারতের যে ফোর্স, আমাদের ভরসা তো আছেই। তার মানে ভারত ঠিক করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধিয়েছে ঠিক। এই মুহূর্তে বর্ডার সীমান্তে আমরা নিরাপত্তাটা কতটা ভালো আছে? এখন আপাতত আমাদের নিরাপত্তা খুবই ভালো আছি, আমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তা বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলিতে বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে বিএসএফ। বাইরের কেউ এলেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে ইন্টেলিজেন্সেও। সীমান্তরক্ষী বাহিনীর এই তৎপরতা দেখে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার বিভিন্ন গ্রামগুলিতে, এমনটাই জানাচ্ছেন তারা। কোনো ভয় নেই। ভারতীয় সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। যে প্রান্তেই যেভাবেই যাই হোক না কেন, সীমান্তের ওপরে আমাদের ফোর্সের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। যেভাবে পাকিস্তান হাবুডুবু খাচ্ছে, বাংলাদেশ তো দূর ছাই। বাংলাদেশ ভেবেছিল যে পাকিস্তানকে পেয়ে তারা ভেবেছিল যে হুমকার দিয়েছিল, কিন্তু এখন একেবারে কেঁচো। বাংলাদেশ কিছু করার ক্ষমতাই নেই। বিএসএফ সীমান্তে আমাদের সহযোগিতা করে। সীমান্তের বিএসএফের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। সীমান্তে ভয়ের কোনো বাতাবরণ এখনো পর্যন্ত নেই। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার একাধিক সীমান্তবর্তী গ্রামের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সীমান্তের পরিবেশ এখন ঠিকই রয়েছে, অসুবিধার তেমন কোনো কারণ নেই। পাকিস্তান যেটা করেছে কাশ্মীরে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। বাংলাদেশকে নিয়ে তেমন কিছু বলার নেই। বাংলাদেশ সেরকম জায়গায় পৌঁছায়নি এখনো যুদ্ধ করার মতো আমাদের সঙ্গে। বাংলাদেশকে নিয়ে তেমন কোনো ভয় নেই আমাদের, কারণ আমাদের পাশে সর্বদা রয়েছে ভারতীয় সেনা। বাংলাদেশ আমাদেরকে আক্রমণ করা অসম্ভব, ওদের কিছুই নেই তেমন। তবুও আমরা সচেতন থাকছি, বিএসএফ কে সর্বরকম সাহায্য করছি। সীমান্ত পরিবেশ এখন ঠিকই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। আর পাকিস্তানের যোগ্য জবাব তো দিতেই হবে, কারণ পাকিস্তান যেটা করেছে আমাদের পেহেলগাঁয় কাশ্মীরে আমাদের 26 জন পর্যটকের মেরে দিয়েছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত, আরও দেওয়া উচিত। বাংলাদেশের তরফ থেকে আমার কিছু বলার নেই, কারণ বাংলাদেশ সেরকম কোনো জায়গায় পৌঁছায়নি এখন। ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি আক্রমণ করেছে ভারতীয় সেনা। পাল্টা প্রত্যাঘাত করে বিফলে গিয়েছে পাকিস্তান সেনা। সেই কারণে গোটা দেশ জুড়েই, বিশেষ করে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। নদিয়ার গেদে থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।